আমি পরীক্ষামূলকভাবে গতবার আমি চৈত্র মাস পর্যন্ত যখন ফুল খেলছিল সেই পর্যন্ত আমি গাছে রাখছি, একদম ভরপুর রস। আমি এটা মানে কাটতে যে এটা মানে প্রচুর পরিমাণে এটা জুস যে বোঝা যাচ্ছে, যেটা আরও এক মাস পরে পুরো যেন ভিতর লাল হয়ে যাচ্ছে, এই বাইরেটাও ঠিক ওই রকম লাল। দেখেন, মানে যদি আরো ভালো চাপ দেওয়া হয়, যে জুস বিক্রি হয় 2 টাকা 2.5 টাকা 1.5 টাকা এর ভিতরে, কিন্তু গ্রেপ ফ্রুট মানে ফুটছে যে জুস বিক্রি হয় সেটা 3 থেকে 3.5 টাকা নাকি বিক্রি। এটাতে ম্যাচুর হয়ে লাল হতে এমন না, এটা জন্মেতেই ভিতরে হচ্ছে আপনার লাল। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আমি একটি অবাক করা ফলের পাশে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে স্টার রুবি গ্রেপফ্রুট নামে একটি ফল গাছের সাথে। দর্শক, এটি মূলত হচ্ছে মেক্সিকান একটি ফল, মধ্য আমেরিকা, মেক্সিকান এইসব এলাকাতে এই ফলগুলো হয়ে থাকে। দেখুন না কত সুন্দর কালারফুল এবং হচ্ছে টসটসে, রসে ভরা টসটসে একটি ফল হচ্ছে এই স্টার রুবি গ্রেপফ্রুট। দর্শক, এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম রয়েছে হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর বাজারের পার্শ্ববর্তী শান্ত নার্সারিতে। শান্ত নার্সারি হচ্ছে যে এগ্রো প্রজেক্ট রয়েছে, সেই এগ্রো প্রজেক্টে আমরা এসেছি এবং এই স্টার রুবি গ্রেপফ্রুট ফলটি পেয়েছি। আজকে আমরা এই ফল চাষাবাদের নিয়মাবলী নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের যে হেকমত ভাই রয়েছেন কৃষি উদ্যোক্তা, তিনি কীভাবে এই ফল চাষে আসলেন সেই গল্পটি আপনাদের জানিয়েছিলাম আমরা গত বছর, হয়তো আপনারা অনেকেই দেখেছিলেন। আজকে আবারও একটু সেই গল্পের খানিকাংশ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আমাদের মূল বিষয়টি থাকবে আসলে আজকে এটা হচ্ছে বাণিজ্যিকভাবে চাষের উপযোগী হয়েছে কিনা সেটা একটু আপনাদের সামনে তুলে ধরা আশা করছি। প্রশান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, বোধহয় 1 বছর পরে দেখা হলো, এরকম একটা ব্যাপার। আচ্ছা, গত বছর আপনার হচ্ছে গ্রেপফ্রুট দেখেছিলাম, এই আজব ফলটি হয়তো প্রথমবার বাংলাদেশে এরকমভাবে যে অনেকগুলো গাছে ধরে আছে ব্যাপারটা আমরা আজকেই দেখছি। এই গ্রেপফ্রুট সম্পর্কে জানবো, তবে তার আগে হচ্ছে আপনার এই গ্রেপফ্রুট চাষের যে ইতিহাসটা কিভাবে শুরু করছিলেন, আপনার এই গল্পটা একটু আমাদের শুরু করতে জানান। আসলে আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরেই এই লাইনে কাজ করি, বিভিন্ন সাইটাস নিয়ে বা বিভিন্ন ফল নিয়ে, এক কথা বলতে পারেন যে ফল নিয়েই কাজ করেন। আমি বিভিন্ন ইউটিউব বা অন্যান্য ঘটে ওই সময় দেখছিলাম যে গ্রেপফ্রুট মানবদের জন্য খুব একটা উপকারী মানে ফল। হ্যাঁ, সেই হিসেবে আমি ওটা ওই সময় সংগ্রহ করছিলাম। আচ্ছা, সেটা আরও 5 বছর আগে। 5 বছর আগে আপনার এর আগে যে ভিডিও করছিলেন সেটা কিন্তু আমার প্রথম যে গাছটা ছিল সেটা কিন্তু একটা হাফ ড্রামে হ্যাঁ, সেটার আপনার নার্সারির গেটের ওখানে সেটা 3 বছর ধরে অলরেডি ফল হচ্ছে। আর এই গাছগুলো গতবার অল্প কিছু ফল হয়েছিল, এই জন্য আমরা এই গাছগুলো দেখাইনি। কিন্তু এবার মাশাআল্লাহ খুব মানে পরিপূর্ণভাবে গাছ, যতটুকু গাছ সেইভাবে খুব ভালো ফল আসছে। আচ্ছা, এই আপনার গ্রেপফ্রুটের টোটাল আসলে গাছ কতগুলো? আমার টোটালে গাছ আছে 12-13 পিস মতন। এটা আমি তো ওইভাবে যে কি হবে এটা সাহস পাইনি, যে আসলে যে বাণিজ্য ভ্যারাইটি যেটা হবে কি না হবে, আগে দেখে নিই যে 10-12টায়, কিন্তু এখন মনে করছি যে মনে হয় বাণিজ্যিকভাবে করা সম্ভব মনে হচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু ফলের ব্যাপারে আসি তাহলে। এই যে আমরা ফলটা দেখছি, দারুণ সাইজের একটি ফল, এবার একটু গ্রেপফ্রুট সম্পর্কে আমাদের বলেন। আসলে গ্রেপফ্রুট সম্পর্কে বলার কিছু নেই, এটা যেহেতু আমিও এটার সম্পর্কে খুব একটা ভালো জানতাম না। আমি কিন্তু বিভিন্ন মানে মিডিয়ার মাধ্যমে বা যেখানে খোঁজ নিলে এটা কি সেইভাবে আমিও জানতে পারিছি যে এটা মানবদের জন্য খুবই একটা উপকারী ফল। কিন্তু ইদানিং যারা দেশের বাইরে থাকে তারা কিন্তু এই সম্পর্কে খুব ভালো জানে গ্রেপফ্রুটস কি। আচ্ছা আচ্ছা, এখন এই ফলের যদি আমরা বৈশিষ্ট্যে আসি, ফলটা দেখতে হচ্ছে অনেকটা আমাদের ভিয়েতনামি যে মালটা আছে মালটার মতো, গাছের কোয়ালিটিটাও ওইরকমই। আচ্ছা, কত বছর পরে এই ফল আসে আর কি গাছে? আমি যে গাছটা নিয়ে আসছিলাম প্রথম, ওই গাছটা নিয়ে আসার আমার প্রায় 2 বছর লেগে গেছে ফল আসতে। 2 বছর? 2 বছরে কতগুলো ফল আসছিল বা কেমন? ওটা ড্যামে ছিল তো, প্রথম আমি 17-18 পিস ফল পাচ্ছিলাম, পরের বার প্রায় 50-60-এর উপরে ফল হয়েছিল। তারপরের বার প্রায় ওই রকম 70-80 বা 100 ফল হয়েছিল। এই গাছগুলোর বয়স কত এখন? এইটা 3 বছর বয়স। 3 বছর। বাকি অনেক গাছগুলোতে দেখছি আমরা ফল বোধহয় শেষ হয়ে গেছে, ওইগুলো কম ধরছিল। এই
3টা গাছে বেশি ধরছিল। 3টা গাছ। আর ওই দেখা যাচ্ছে যেগুলো ওই খাওয়ার দরকার লাগে, যেগুলো কম ধরছিল ওইগুলোর থেকেই আর কি পিড়ে খাওয়া। আচ্ছা, তো এই পর্যন্ত আসতে গিয়ে কি মনে করলেন যে পূর্ণ ফল পাইতে হলে এটাতে কত বছর অপেক্ষা করতে হবে? একটা গাছ পূর্ণ বয়স দেখা যাচ্ছে আপনার বছর 30, সেটা পরিপূর্ণ ফল দিতে 3 বছর লাগবে। বছর 3। আচ্ছা, হয়তো 1 বছর 2 বছরে ফল আসবে, কিন্তু সেইভাবে তো সেটা গাছ বাড়ে না একটা গাছ। আচ্ছা, 3 বছর আসলে ম্যাচিউর হবে, তখন ফল হবে। ভাই তাহলে এটার একটু আমরা যদি চাষাবাদের ব্যাপারে আসতে চাই, তো চাষাবাদের নিয়মটা একটু যদি আমাদেরকে বলতেন, যদিও এটা সাইট্রাস গোত্রীয়। এটা সাইট্রাস গোত্রের, এটা নিয়ম বলতে এটা আমি অন্য কোনো নিয়ম পাইনি। এটা যে আমরা যে মালটা কমলা যে চাষ করে থাকি, সেম একই নিয়মে এই চাষটা করা যাবে। আচ্ছা, এর বাড়তি কোনো নিয়ম নেই, সার মাটি বা অন্য কিছু সব একই নিয়মে আপনি প্রয়োগ করতে পারবেন। একই নিয়মে, এটা খালি জাতটাই আলাদা। তাছাড়া আপনার আমি যে আমার দেখছেন এখানে বৃহত্তম প্রায় 10 বিঘার মতন একটা, এটা সব মালটা কমলা বাগানি আমার, তার মাঝখানে আমি এটা লাগাইছি। আমি তো এটার বাড়তি কোনো পরিচর্যা করিনি। সেম অন্য ধরে যে পরিচর্যা করেছি এটারও ঠিক একই ওষুধ, একই সার, একই প্রয়োগ করে গেছি। তো যেহেতু এটা হচ্ছে আপনার সাইট্রাস গোত্রীয় বা আমাদের যে দেশীয় জাম্বুরা, সেই জাম্বুরার গোত্রীয়, তাহলে এটাতে তো বোধহয় আসলে রোগবালাইটা কেমন হতে পারে সেটা আমরা বুঝতে পারছি। আমি এই 4-5 বছরে যতটুকু আমার ধারণা আসছে, এটা মানে সাইট্রাসের অন্যান্য যে রোগগুলো দেখছি সেটা এটার ভিতরে কম। মাকড় পোকা এটা সাধারণত এটা থাকবেই, কিন্তু যেমন ওই যে হলুদ হয়ে যাওয়া আমি এমন এখনো পাইনি। সামনে কি হবে এটা জানি না, যেহেতু আমাদের এটা নতুন পরীক্ষিত। রস থাকছে কিনা, রস এটার মজার বিষয়। সেটা হচ্ছে আমি পরীক্ষামূলকভাবে গতবার আমি চৈত্র মাস পর্যন্ত যখন ফুল ঠেলছিল সেই পর্যন্ত আমি গাছে রাখছি, একদম ভরপুর রস। এটাই হচ্ছে সবচাইতে মজার বিষয়। তার মানে আমরা শুরুতেও রস পাবো, শেষেও রস পাবো। অন্যান্য সাইট্রাস তো আপনার কিছুদিন হয়ে গেলে ওভার ম্যাচুর যেই হয় তার রস তখন শুকিয়ে যায়, আর এইটাই আমি পরীক্ষা করার জন্য গতবার আমি চৈত মাস পর্যন্ত রাখছি। আমরা একদম এক ফোঁটা রস শুকায় প্লেট নিয়ে চলে আসছি। হ্যাঁ, আমরা দেখবো যে আসলে কেমন রস। কাটি, আমি নিচের থেকে একটা ফল কাটি। হ্যাঁ হ্যাঁ, এই ফলগুলো আপনার বিসমিল্লাহ বলে কাটি আমরা। হ্যাঁ, আর এটা শেপটাও খুব চমৎকার। দেখা যাক ভিতরটা কি বের হয়। আচ্ছা, এটা আমি এটা মানে কাটতে যে এটা মানে প্রচুর পরিমাণে এটার জুস যে বোঝা যাচ্ছে যেটার। আর এটার যদি আমরা বাইরের আবরণের কথা বলি, তাহলে বাইরের আবরণটা তো আরো বেশি লাল টকটকে হয়, তাই না? হ্যাঁ, এটা একদম যখন আপনার আরো 1 মাস পরে পুরো যেরকম ভিতর লাল হয়ে যাচ্ছে, এই বাইরেটাও ঠিক ওই রকম লাল হয়ে যাবে। এটা ওরকম লাল হবে না? আর ভিতরটা দেখেন দর্শক, একটু দেখলে বোঝা যায়। তারপরে এটা কিন্তু কোনো সিট নেই। হ্যাঁ, একদম সিডলেস না? একদম সিট, তাই তো। এটা কিন্তু সিট নাই, যে যা দেখা যাচ্ছে এগুলো কোনো সিট নেই, এরকম একটা। এটাকেই তো সিডলেস বলে। হ্যাঁ, এটাই সিডলেস। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমরা একটু ফাইল করি, আমরা একটু রস তো দেখবোই, পাশাপাশি স্বাদ কেমন এই আজব ফলের সেটা একটু তো আমাদের পরীক্ষা করা দরকার আছে, তাই না? অবশ্যই অবশ্যই। এই আমরা কি প্রথমে একটু দর্শকদের রস দেখাতে পারি কিনা? দেখেন অল্প একটুখানি কিন্তু একটা চিল কাটিছে এখান থেকে। এই যে দর্শক দেখেন, মানে যদি আরো ভালো চাপ দেওয়া হয় তাহলে কি পরিমাণ জুস এখানে দেখেন দর্শক। এই যে তার মানে এরকম একটা টুকরো। হ্যাঁ, এরকম জাস্ট একটা টুকরা। তার মানে এটা আমরা কত 10 ভাগের 1 ভাগ না, তারও বেশি। না না, মনে হয় এটা আপনার একটা মানে একটা 20-30 ভাগ করলে যেটা 1 ভাগ হয় সেটাই, সেরকম একটা। তাহলে এবারে আমরা একটু খেয়ে দেখি। তবে অবশ্যই দর্শকদের বলবো, দর্শক আপনাদের দেখে এটা জাম্বুরা মনে হতে পারে, কারণ এটা জাম্বুরা গোত্রেরই। হ্যাঁ, জাম্বুরা গোত্রের। তবে এটার বেশ জনপ্রিয়তা রয়েছে হচ্ছে আপনার ইউরোপ, আমেরিকাতে এবং মেক্সিকোতে। এটা বাইরের দেশেরই একটা ফল। এটা আমি আজ কয়েকদিন ধরে এটা বিভিন্ন যারা এটা দেখছে, আপনার অনেকে যারা বাইরের দেশে বেড়াতে যায়, প্রচুর লোক আমারে ফোন করছে যে ভাই ফলটা কি দেওয়া যায়। আসলে আমার যে ফল হয়েছে, আমি ফলটা যারা এখানে দেখতে আসছে সবাইকে একটু খাওয়াই, তারা দেখুক, যদি বাংলাদেশের আগামীর ভবিষ্যতে এটা ভালো হয় তাহলে মানুষ চাষ করবে। আচ্ছা, এটাই আমার এটা রাখার উদ্দেশ্য। যে এটা সাধারণত আমরা জাম্বুরা তো ছিলে খাই, মানে খোসাটা এটা ছুলে খাওয়া যায় না, এটা কেটে খাতি হয় মালটার মতন করে। এটা জুস তৈরি করা যায় কিনা? হ্যাঁ, এটা জুস আমি বাইরের দেশে যারা আমার বলছেন যে ফোন দিচ্ছে, ওরা বাইরের দেশে শুনেছি নাকি যে বিমানে যে জুসটা দেয় বাইরের দেশে, সেটা নাকি এই গ্রেপ ফ্রুটসের জুস। তারপরে ওই দেশে যে অন্যান্য যে জুস বিক্রি হয় 2 টাকা 2.5 টাকা
1.5 টাকার ভিতরে, কিন্তু গ্রেপ ফ্রুট মানে ফুটসের যে জুস বিক্রি হয় সেটা 3 থেকে 3.5 টাকা নাকি বিক্রি হয়। মানে অন্যান্য জুসের তুলনায় এই জুসের দামটা একটু বেশি থাকে। হ্যাঁ, তো দর্শক আসলে এই ফলটা হচ্ছে এমন একটা ফল যা আপনি একটু হাই সোসাইটির যারা, তারাই হচ্ছে ফলের জুস খেয়ে থাকেন, আর তারা চেনে এটা। প্লাস তারা চিনে থাকেন। আমাদের মতো যারা একদম আমজনতা, জনসাধারণ, তারা না চেনারই কথা। তবে এটার যদি আমরা একটু বৈশিষ্ট্য বলতে চাই, এটার ভিতরে যতটা লাল, আমরা বাহিরেও এরকম লাল পাবো যখন পুরো ম্যাচিউর এসে যাবে। আচ্ছা, এবং এটা হচ্ছে জাম্বুরা গোত্রীয়, আমরা এক কথায় সহজভাবে বলতে পারি হচ্ছে সাইট্রাস গোত্রীয়। সাইট্রাস যেহেতু আমাদের বাংলাদেশে চাষ হচ্ছে বেশ কিছু বছর যাবত, মাল্টা, কমলা, তারপরে হচ্ছে সিডলেস লেবু, তাই না, জি। কাগজি লেবু, এগুলো যেহেতু চাষ হয়েই থাকে, সেহেতু আমাদের দেশে এটা চাষ করতে কোনো অসুবিধা হবে না বলে আমরা মনে করছি। আর যেহেতু ভাইজারের হচ্ছে এখানে আমরা পাচ্ছি এক একটা গাছ, এই গাছটা যদি আনুমানিক আমরা একটু চিন্তা করি কত কেজি ফল হতে পারে? একটা ফলের ওজন কিন্তু অন্তত 300, 400, 500 গ্রামও আছে। আচ্ছা, তাতে এই গাছটায় কতগুলো ফল আছে আপনার মনে হয়? অনেক, প্রায় 200 তো হবেই। এত 200 যেটি হয় আপনার, যেটি আপনি 300 গ্রাম করে ধরেন, আমি 400-500 বাদ দেন, 300 গ্রাম করে হলে কতটা হচ্ছে? সেটা তো অনেক ব্যাপার। আচ্ছা, অনেক এখন ব্যাপার। এটার দামের ব্যাপারটা কেমন হতে পারে? দামের ব্যাপারটা যেহেতু এটা আমি বিক্রি করিনি, তারপরে আমি আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক লোক বাইরের দেশে থাকে, বাইরের দেশে তারা গিয়েছে, বাইরের দেশে বিভিন্ন ব্যবসায়িক কাজে, চাকরি, পড়াশুনো, তারা হয়তো গ্রেপ ফ্রুটসের তারা খেয়েছে সম্পর্কে জানে। আমি তাদেরকে একটা জিনিস বলবো, যেটা যারা খেয়েছে যেটি ভালো হয়, অবশ্যই আপনার এই ভিডিও ছাড়ার পর কমেন্ট বক্সে তারা যেন তাদের ভালো মন্দটা তারা ওখানে তারা মানে তাদের মত প্রকাশ করে। সেটা অবশ্যই প্রকাশ করলে আমরা বুঝতে পারবো যে এটা বাংলাদেশে আমরা এটা যে চাষ করে আগামী দিন মানুষের যে পুষ্টিগুণ একটা ফল, সেটা আমরা মানুষের সামনে বাণিজ্যিকভাবে করব কি করবে না, সেটা তাদের একটা মতামত যাতে এখানে তুলে ধরে। মানে আমরা দর্শকদের উপরে ছেড়ে দিলাম জি। যে আমরা যখন বাণিজ্যিক প্রশ্নে আসব, ফলের ধরন ভালো, সাইজ ভালো, এবং খেতে আমি যেটা খেয়েছি মাশাআল্লাহ, খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে কিছুটা টক, কিছুটা মিষ্টি, মিষ্টির সাথে টক আছে। মিষ্টির সাথে টক আছে। তো এই যে মানে আর এটাই কিন্তু মজা। এটাই মজা। তো এই বৈশিষ্ট্যটার পরে আমরা বাণিজ্যিকে যাব কি না সেটা আমরা হচ্ছে দর্শকদের কাছ থেকে মতামতটা নিব, যারা এটা পূর্বে খেয়েছেন বা পূর্বে বাজার থেকে ক্রয় করেছেন। আর তো ভাই, এটা যদি আমরা বাণিজ্যিক চাষে যেতেও চাই, তাহলে যদিও আমরা এখনও শিওর না যে করবো কিনা, তবে যতটুকু ফলন দেখছি তাতে করে আমরা আশা করতে পারি যে করা যেতে পারে। তো বাণিজ্যিক চাষে যদি আমরা যেতে চাই, এক বিঘাতে কতগুলো গাছের প্রয়োজন পড়বে? এটা সেম যে আপনার অন্যান্য যে আমরা মালটা, কমলা লাগাই আপনার 12 ফুট বা হচ্ছে আপনার 15 ফুট, সেম এরকম লাগালেই হবে। তাহলে এটা একটু মনে হয় আপনার 15 ফুট করে লাগালে সবচেয়ে ভালো হবে, এটা গাছগুলো একটু গ্রোথ হয় আর ঝোপালো হচ্ছে ঝোপালো বেশি, হচ্ছে। হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, এই গাছগুলো সর্বোচ্চ কিরকম বড় হতে পারে, ধারণা আছে কি এটা আপনার? আসলে তো নতুন ভাই, এটা কেমন ধারণা হবে, বাড়তি বাড়তি যাচ্ছে, দেখা যাক। আসলে সেই কথায় আছে যে গাইতে গাইতে গায়েন, হ্যাঁ, আর সেই চাষ করতে করতে সে চাষি চাষি আছে। হ্যাঁ। তো আমরা এখন বুঝতে পারবো না, বুঝতে পারবো যখন আরও 5-7 বছর যাবে তারপরে। আচ্ছা, এখন যদি আমরা এর একটু চাষাবাদের একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, যেহেতু সাইটাস জাতীয়, তাহলে আপনি বলছেন রোগবালাই কম। এখন মানে আমি গাছে মানে যেভাবে দেখছি তাতে অন্যান্য গাছে কিন্তু আমার কিছু গাছ লাল হয়ে গেছে, এগুলো কিন্তু এখনো এখানে মাকড় পোকা এগুলো লাগবেই। হ্যাঁ, অন্যান্য যে আক্রমণ, এটা ছত্রাক, এটা লাগবেই। আচ্ছা, ফল ছিদ্রকারী পোকার এখানে আক্রমণ হয় একটা জিনিস সেটা ভালো, সেটা হচ্ছে আপনার যে ফল ছিদ্রকারী পোকায় কম ঝরে এটা। আচ্ছা, অন্যান্য এতদিন অন্যান্য দেখবেন যে মালটা, কমলা নিচে একেবারে পুড়ে ভিড় হয়ে গেছে, কিন্তু এটাও ঝরে, কিন্তু পরিমাণে খুবই কম। আচ্ছা, যখন ফুল থেকে ফল সেট হয়, খাওয়ার উপযোগী হতে কত সময় লাগে? এখন খাওয়ার যোগ হয়ে গেছে। আচ্ছা, এটা আপনি আরো 2-3 মাস রাখতে পারবেন অনায়াসে, 3 মাস 4 মাস রাখতে পারবেন। আচ্ছা, কিন্তু আমরা যখন প্রথম ফুল পেয়েছিলাম সেখান থেকে এই পর্যন্ত আসতে গিয়ে কতদিন একই সাথে শুরু হয়, অন্যান্য সাইটাস যে আপনার যে সময় ফুল আসে, এটা একই সময় ফুল আসে। কিন্তু মালটা তো আমরা এখনো পর্যন্ত বোধহয় এরকম কালার পাবো না। না না, এখন কালার, যেটা কালার মালটা হয় বা যেটা কালার হবে শুরু হয়েছে কেবল শুরু হয়েছে, আর এটা আমরা খাওয়ার উপযোগী পেয়ে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমরা গ্রেপ ফ্রুট নিয়ে আরো বিস্তারিত বলতে পারবো যখন বাণিজ্যিকভাবে বেশ অনেক জায়গাতে চাষ শুরু হবে। গ্রেপ ফ্রুট তো আপনার এটা তো মানে জন্মেতেই লাল, এটাতে ম্যাচুরড হয়ে লাল হতে হবে এমন না, এটা জন্মেতেই ভিতরে হচ্ছে আপনার লাল। মানে যখন একেবারে
ছোট অবস্থায় থাকবে তখন এটার ভিতরে লাল মানে থাকবে। ওর ভিতরে কোষগুলো যেই হবে সেখান থেকেই ও লাল। আচ্ছা, সর্বশেষ গ্রেপফ্রুট নিয়ে কিছু বলবেন দর্শকদের? আসলে গ্রেপফ্রুটস নিয়ে আসলে বলার কিছু নেই, এটা আমার এখন দেখার বিষয়। হুম। হ্যাঁ, সামনে দেখি কি হয়। আর আসলে কোনো জাতি এককভাবে বাণিজ্য করা সম্ভব না। আচ্ছা, কারণ আজকে যদি এরকম বাংলাদেশে অনেক বাগান থাকতো, মার্কেটে ঢুকতো, মানুষ জানতে পারতো এর ফলটা কি। বাংলাদেশে যখন মালটা কমলা এসে, বাংলাদেশের মালটা কমলা অনেক সময় মানুষের বিক্রি হয়নি যে বাংলাদেশের মালটা কমলা খাওয়া যাবে, কিন্তু এখন হাজার হাজার বিঘে সেটা চাষ হচ্ছে। আচ্ছা, এক সময় এটাও হয়তো এইভাবে যখন মানুষ বাণিজ্যিকভাবে শুরু করবে তখন হয়তো এটাও এরকম বিস্তারিত লাভ করবে। আচ্ছা, আমরা জানি যে বেশ বড় সড়ো একটা বাজার কেন্দ্রিক হচ্ছে আপনার এই প্রজেক্ট, তো বাজারে কখনো নিয়ে যাওয়া হয়েছে কিনা বা? না, আমি এখনো বাজারে নিয়ে যাইনি। আসলে দেখেন এত ফল যদি একজন আসে দূরের থেকে কেটে খাওয়াতে হয়। আচ্ছা, আপনি তো রাস্তা সাইডে, দর্শকরা বা সাধারণ জনগণ যখন যান রাস্তা দিয়ে, চোখে পড়ার কথা, সেক্ষেত্রে আপনার আক্রমণের সব মানে এখানে কোনো এরকম হচ্ছে কিনা, ফলের উপরে কোনো আক্রমণ হচ্ছে আসলে কিনা? তো এটা ফল, মানুষের লোভনীয় ব্যাপার, এটা থাকবে। তারপরে কিছু দুষ্কৃত লোক আছে, এরা তো ক্ষতি করার চেষ্টা করে বা তাদের এটা হবে। আচ্ছা, যে কোনো ফল এটা হতে পারে। তবে এটা কালারের কারণে মানে একটু যারা পোলাপান তারা বেশি আকৃষ্ট হয় বোধহয়। আচ্ছা দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর বাজারের পার্শ্ববর্তী হচ্ছে শান্ত নার্সারির এগ্রো প্রজেক্ট থেকে। আমাদের সাথে ছিলেন হচ্ছে পুরোটা সময় জুড়ে হেকমত আলী ভাই। আমরা ওনার হচ্ছে এই যে দারুণ সুন্দর বিদেশি ফল, উনি বেশ সাহস জুগিয়েছেন আমাদের যে বিদেশি ফল দেশের মাটিতে যে সকলভাবে হচ্ছে অন্যান্য ফল, তার মধ্যে আরেকটি ফল হচ্ছে গ্রেপফ্রুট। উনি বেশ সাহসের সাথে প্রথমবার আমাদেরকে দেখালেন। আমরা আশা করছি যারা আপনারা হচ্ছে বাইরের দেশে এগুলো খেয়ে থাকেন তারা অবশ্যই মতামত জানাবেন যেটা আমরা বাণিজ্যিকভাবে করব কিনা। আর যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো যে এই বাগানে আসেন, এই যে সুন্দর কালারফুল ফল সেগুলো দেখে যান, খেয়ে যান, এরপরে আপনারা ডিসিশন নেবেন যে আপনারা কিছু গাছ রোপণ করবেন কিনা। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।